এদিকে কোথায় নিয়ে এখানে চুপ করে দাঁড়াও। তোমার বাড়ি নেই মানে তুমি কি ভুঁই পড়ে উঠলে নাকি? বাড়ি নেই মানে বাড়ি নেই কেন? সবার কি বাড়ি থাকতে হয় নাকি? দেখো আমার সঙ্গে একদম হেয়ালি করবে না, হেয়ালি করলে কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। মা এদিকে এসো। কি হচ্ছে? মেয়েটা কে গো? কেসটা কি? তাতে তোর কি? তুই যাতে এখান থেকে। আই বলো তোমার বাড়ি কোথায়? আমার দুলাল গিয়ে তোমাকে দিয়ে আসবে। দুলাল এদিকে এদিকে, ওকে বাড়িটা দিয়ে না বাবা। बड़े बड़े देशों में ऐसे छोटे छोटे बातें होते रहते हैं। এই ঘরটা খাবি জানা দিয়ে না। এই শোনো শোনো লক্ষ্মী দিদিকে এসো। আমার দরকার নেই কাউকে ছেড়ে দিয়ে আসার, প্লিজ প্লিজ। আমি একা এসেছিলাম, আমি একাই চলে যেতে পারবো। দেখো একা এসেছিলে ঠিকই, কিন্তু এইটুকু পুচকে মেয়েকে তো আর আমি একা যেতে দেবো না। পুচকে মেয়ে? আমি অ্যাডাল্ট। বাবা মায়ের কাছে ছেলে মেয়েরা কোনোদিনও অ্যাডাল্ট হয় না। তুমি ছোটই আমার কাছে। তোমার বয়সে আমার কিন্তু বাড়িতে মেয়ে আছে, বুঝতে পেরেছো? তুমি যদি আমাকে ঠিকানা না বলো আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো। মা এইসব পুলিশ টুলিশের ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা পাড়ার ছেলেরা আছি তো, আমরা দেখে নেবো এইসব। আরে কি তোদের সরস্বতী পূজার চাঁদা নাকি যে তোরা দেখে নিবি? দেখছিস একটা মেয়ের জীবন মরণের সমস্যা, যা তো এখান থেকে। তোর বাবাকে ডেকে নিয়ে। বাবা বাড়ি চলে গেছে। তাহলে ছোটকাকে ডেকে নিয়ে। কি ব্যাপার বৌদি? ওই তো কাকা চলে এসছে। কি হয়েছে? ছোটদা কি ব্যাপার? ছোটদা দেখি 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 দেখি, একটু একটু সরো সরো দেখি। মে আই হেল্প ইউ? এই তুমি বাড়ি যাবে না? অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। আমার বাড়ি নেই। হ্যাঁ বাড়ি নেই মানে? কি অবস্থা করে রেখেছে দেখো জামা কাপড়ের। চেঞ্জ করবো তারপর ভাঁজ করবো। কি ব্যাপার এত রাত হলো? একটু কাজের চাপ ছিল। এ শোনো না, বলছি মা কোথায় গো? উনি এখনো মেলা থেকে ফেরেননি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে এক কাপ লিকার চা করে দেবে প্লিজ। মাথাটা না বড্ড ধরেছে, সঙ্গে খিদেও পেয়েছে। অনেকক্ষণ কিছু খাইনি তো, মনে হচ্ছে একটু গ্যাস হয়ে গেছে। এখন কি করে পারবো বলো? মেলা থেকে সবে ফিরলাম, চেঞ্জ করা হয়নি, মেকআপ তোলা হয়নি, এখন তো রান্নাঘরে যেতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, সে নয় তুলবে, কিন্তু তার আগে চাটা তো নিয়ে আসবে প্লিজ। আর তুই যখন খিদে পেয়েছে এত রাতে চা খাওয়ার তো কোনো দরকার নেই, ডিনার করে নিলেই তো হয় নাকি? বিলিভ মি, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার। আরে প্রাইভেট ফার্মের চাপটা তো তুমি বোঝোই। হে দেখো, আজকে সরস্বতী পুজো, ভেবেছিলাম আধ ঘন্টা আগে বেরিয়ে আসবো, কিন্তু না, সেই 10টা বাজলো। শোনো না, বলছি এক কাপ চাই তো চেয়েছি। হ্যাঁ ধুর তেরিকার। ঠিক আছে দাঁড়াও, মা এসছে কিনা দেখি। মায়ের মাকেই করে দিতে বলছি, যত সব কাজ আমাকে দিয়ে করানোর ধান্দা, ভাল লাগে না একেবারে। তোমার সব কথা শুনে মনে হচ্ছে তুমি যে ডিসিশন নিয়েছো সেটা একদম ঠিক। এই মেয়েকে পুলিশে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। নো 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 প্লিজ, আই এম লিভিং। পুলিশ পুলিশ ডেকো না। এই একদম হিং বিং টিং করবে না, চুপ করে এখানে দাঁড়াও। এই ছোটদা এই নিঘাত বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছে, জানিস তো? এই আমি ঠিক বলেছি বাড়ি থেকে ঝগড়া করে এসেছো? দেখো কিরকম চুপ করে দাঁড়িয়ে আছে। তোমার বাড়ির লোকজনের কি অবস্থা বলো? হ্যাঁ আজকে আমার ছেলে মেয়ে যদি এরকম করে তাহলে আমার কতখানি দুশ্চিন্তা হবে। তোমার মায়ের কথাটা তুমি একবার ভাবছো না? মায়ের কত কষ্ট হচ্ছে। আমার তো মা নেই। আমারও মা নেই। মা না থাকলে কত কষ্ট হয় সেটা আমি বুঝি, কিন্তু বাড়ির আরো সবাই তো আছে বলো। বাবা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, তারা কি ভাবছে? লক্ষ্মীটি তুমি বাড়ি যাও, এরম দুশ্চিন্তায় কাউকে ফেলতে নেই মা। বারে
যে এত কাজ করলাম, বললাম যে যাওয়ার সময় পাওনাটা নিয়ে যাব, আর তুমি এখন পাওনা না দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। ওরে বাপ রে, আমার তোমার উপর রাগও হচ্ছে আবার মায়াও হচ্ছে। কেন যে তোমাকে ভলেন্টিয়ার নিয়েছিলাম সেসব আমি জানি না, কাজ যখন করেছি পাওনা তো আমার চাই। এই ছোট দাদা, এই মেয়েটা না খুব গন্ডগোলের, পুলিশে ভয়ও পাচ্ছে, আবার আবার পাওনাও চাইছে। আমি যে কি করি, আমার কাছে তো পাও ভাজি বিক্রি করে 5,000 টাকা, আগের আছে 15,000 টাকা, সব মিলিয়ে 20,000 টাকা। 20,000 টাকা তো আমি ভেবেছিলাম ওই অর্ধেন্দুর মুখে ছুঁড়ে মারবো। তারপরে ওকে হ্যাঁ কি ভিড় দাঁড়া, ওই 20,000 টাকার বাইরে তো কোনো টাকাই নেই আমার কাছে। এবার এই যদি টাকা চায়, ও মা গো, এই মেয়েটা আমাকে ফুলন পাগল করে দেবে। এই তুমি ঠিক করে বলো তো, তুমি কি চাইছো বলো। আজ রাতটা আমাকে তোমাদের বাড়িতে থাকতে দেবে? তোর বাবা কি আবার মেসেজ করলো? Your mobile will be delivered by tomorrow. Please keep cash 13,000 rupees ready. কিন্তু এতগুলো টাকা তো এখন কোনো ব্যবস্থা করিনি, কি হবে এখন? এখন কিপটে বর এই নতুন ফোনের জন্য থোড়ি না কোনো পয়সা টাকাবে, কি করবো? আমার ভালো লাগে না, ফোনটা তাহলে ফেরত চলে যাবে। ওটা মা, শোনো না, মা আসেনি? আইবো আইবো, ওই মেলায় দোকান দিছে না, ওখানে হাজার হাজার টাকা রোজগার কইরা তবে ঘরে ফিরবা, বুঝলা? আজ তো ভালোই বিক্রি হয়েছে দেখলাম, তার মানে 13,000 টাকা তোমার কাছেই আছে। কিন্তু চাইলে তো মা ফোন কেনার জন্য অতগুলো টাকা কিছুতেই দেবে না। তাহলে সোনালি, এখন উপায় একটাই, ক্যাশ বাক্স ধোলাই। আজকের রাতটা তুমি আমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ, শুধু আজকের রাতটা, কাল সকাল হলেই চলে যাব। দেখো, এত খেটে দিলাম, এটুকু পারিশ্রমিক দিতে পারবে না? তবে তো মহা ফেসাতে ফেললে। এ আবার কি ধরনের পারিশ্রমিক? এই কি হচ্ছে গো, এমনিটা কে? এসে যখন গেছো নিজের কানেই শোনো। নিজেই তো একটু আগে নিজের ছেলেকে বলছিলে একটা মেয়ের জীবন মরণ সমস্যা, সেটা বুঝেও হেল্প করবে না বলো? ও বাবা, তুমি তো বাবা ধানি লঙ্কা, একদম টনটনে জ্ঞান, সবকিছু তোমার কানে বাজে। লক্ষ্মীদি, প্লিজ একটা রাত থাকতে দাও, আই উইল বি গ্রেটফুল টু ইউ। ফুল ইউ মানে তুমি আমাকে বোকা বললে? তুমি আমাকে বোকা কেন বললে? আমি কোথায় বোকা? তুমি আমাকে বোকা বানিয়েছো। হ্যাঁ, তুমি আমার স্টলে এসে আমাকে ভুজুং ভাজুং দিয়ে বোকা বানিয়েছো। আমি বোকা নই কি? হ্যাঁ, ও তোমাকে বোকা বলেনি, ও বলছে গ্রেটফুল। গ্রেটফুল মানে ও তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। তুই ঠিক বলছিস। হ্যাঁ মা, ঠিক কেন বলবো না? গ্র্যাজুয়েট মা, একটা মেয়ে তোমার কাছে কৃতজ্ঞ থাকবে বলছে, সাহায্য চাইছে, আর তুই বেশি ক্যাদানি মারিস না, এখান থেকে যা যা। আই প্রমিস, আমি কালকে সকালে উঠেই চলে যাব তোমাদের বাড়ি থেকে, কাউকে ডিস্টার্ব করবো না বাড়িতে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি তো বললে তোমার কোনো বাড়ি নেই, তাহলে কাল সকালে উঠে তুমি যাবে কোথায়? সে আমি দেখে নেব। হ্যাঁ, তবে তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতেই পারো, বেশি কিছু লাগবে না, খাওয়া পড়া দেবে। আর আমি কিন্তু পয়সা করে দিতে পারবো না। আরে 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 আরে, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? বৌদি এসো আমার সঙ্গে, এসো। শোনো, এই মেয়েটার কথায় রাজি হয়েও না। আরে বাবা, চারিদিকে কি ঘটছে তুমি কি কিছুই জানো না? আচ্ছা, এই মেয়েটার মনের মধ্যে কি চলছে সেটা তো আমরা জানি না। তারপর যদি চুরি করে ভেগে পড়ে? আর তাছাড়া বড়দি, বাড়িতে জোয়ান ছেলে আছে, কোথাকার কোন একটা আইবুড়ো মেয়ে, তাকে বাড়িতে নিয়ে যেও না বড়দি। কোথায় কি করে এসেছে আমরা কেউ কিচ্ছু জানি না, তারপর বাড়ি শুধু লোক মিলে থানা পুলিশ হবে। না না, ওরকম মেয়ে না। তুই কি করে জানবি? হ্যাঁ, মানে ওই দেখে মনে হলো মা। আমারও দেখে সেটাই মনে হচ্ছে, মেয়েটা খুব ভালো, বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছে। এই মেয়ে শোনো, বলছি আমার না তোমাকে এখানে
রেখে যেতেও মনটা চাইছে না, পুলিশে দিতেও মন চাইছে না। ব্যাস আর কি, মন যখন চাইছে না তখন সেটা একদম করবে না। মন কি চাইছে? বাড়িতে নিয়ে যেতে চাইছে। চলো 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 বাড়ি চলো। 1 মিনিট, এত খাটলে যার জন্য সেটাই তো নিয়ে যাচ্ছিলে না। এ হিরো, দোকানে যা যা আছে সব নিয়ে আসুন। চলো 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 চলো। চল। ভিকিরির ক্যাশ বাক্স থেকে কি যে চুরি করবো কিছুই তো বুঝতে পারছি না। চুরি বলছি, শাশুড়ির টাকা মানে বরের টাকা, বরের টাকা মানে আমার টাকা। স্বাভাবিক, আমার শখ আহ্লাদের দায় দায়িত্ব তো আমার শ্বশুর শাশুড়িকেই নিতে হবে। কি আছে? মাসকা বাড়ি হবে না, ইলেকট্রিক বিল, মাছের আড়ত, কি হবে দিয়ে? অর্ধেন্দু দাস 15,000 টাকা। সদর দরজাটা এরকম হাট কইরা খুইলা রাখছো কেন? চোর ছাড়া ঢুকলে এই রে, এ তো বাবার গলা। বাবা এসে সর্বনাশ করেছে। কি হলো? জুতো খুলে ঢোকো। সরি আসলে কেউ শেখায়নি তো, আমি এক্ষুনি খুলে নিচ্ছি। আলপনাটা পা দিয়ে দিলে? যাও যাও, ঘরের ভেতর যাও। এমন করে ঢুকছে যেন নতুন বউ আলতা পায়ে ঘরের মধ্যে ঢুকছে। আমার শ্বশুরমশাই আমাকে বলতেন, বৌমা, লক্ষ্মী যেখানে ঝক্কি সেখানে। বাবা, অপরাধ নেবেন না, আমার জীবনে তো ঝক্কি আসে না, সবসময় ঝড়ই আসে, তাও আবার কালবৈশাখী।
লক্ষ্মীদি শোনো না, তখন ওখানে বাইরে কি আলতাপ্পা না কি সব কি তুমি তো নিয়ম কানুন কিছুই জানো না দেখছি। অবশ্য জানলে তো আর এইভাবে বাড়ি থেকে বেরোতে না। কি যে বলো কিছুই। আমি বলতে চাইছি তোমার বুদ্ধি শুদ্ধি অত্যন্ত কম, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? নো টেনশন মম, मैं हूं ना। সবসময় দূরে দাঁড়িয়ে থাকবে, কাছে ঘেসবে না। দূরে দাঁড়িয়ে থেকে मैं हूं जो हूं যা খুশি করো, আমি তোমার বাবাকে ডাকছি। তাই তোর মা কোথায়? শুনছো, আমি না একটা ফুলন কেস করে ফেলেছি, ভীষণ লেগে গেল। বসো বসো বসো, এখানে বসো। দাঁড়াও হয়েছে, দাঁড়াও। কি হয়েছে বলো তো? আবার কাউকে মাথা গরম করে নিশ্চয়ই 2-4 ঘা লাগিয়ে দিয়েছে। না 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 না, তোমার কি মনে হয় আমি খালি মাথা গরম করে মারামারি করি? আরে দেখে বুঝতে পারছো না অন্য একটা ঝামেলা হয়েছে। কি? আমি না একটা অন্যরকম দায়িত্ব নিয়ে ফেলেছি জানো, তুমি না গেলে ম্যানেজ হবে না। কি দায়িত্ব? আরে চলো না। আরে চশমাটা নি। শোনো, চলো না, চলো চলো। আরে যাচ্ছি, তাড়াহুড়ো করছো কেন? চলো তাড়াতাড়ি এসো। চলো। শোনো, এদিকে এসো, আরে এদিকে এসো, এদিকে এসো। এ হচ্ছে হোমচিনি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ও না আজকে রাত্রে আমাদের বাড়িতে থাকবে, ওর কোনো যাওয়ার জায়গা নেই। মানে তুমি একটু সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে দাও না। আমি না ওকে মেলায় ফেলে আসতে পারলাম না, আমার খুব মায়া লাগলো। দাঁড়া, একে তো আমি মেলার মাঠে কোথায় দেখেছি। আমি তোকে মেলা থেকেই কুড়িয়ে পাইনি, মানে আমার সঙ্গে ওর মেলাতেই আলাপ হয়েছে। তুমি একটু সবাইকে ম্যানেজ করে দাও না গো। উফ, দাঁড়াও, সব ব্যাপারে এত তাড়াহুড়ো করো না। কি হয়েছে? মেয়েটা কে? নাম কি এর? থাকে কোথায়? বাড়ির ঠিকানা কি? তুমি ওকে রাখতে চাইছো নাকি ও নিজে এখানে থাকতে চাইছে? না, থাকতে চাইলে কেন থাকতে চাইছে, পুরো ব্যাপারটা আমাকে খুলে বলো তো। বাবা তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো? বলছি, আমি মেলায় হিমশিম খাচ্ছিলাম, লোকজন আমাকে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছিল, ও তখন এসে আমাকে হেল্প করে দিয়েছিল, হেল্প করে অনেক কাজকর্ম করে দিয়েছে, আমার করে দিয়ে বলেছে টাকা পয়সা কিছু চাই না, আমার বাড়ি নেই, তোমার বাড়িতে থাকতে দাও। আমি সেটা বিশ্বাস করিনি, বাড়ি নেই এটা তো হতে পারে না, নিজের বাড়িতে ঝগড়া ফগড়া করে চলে এসেছে, তো ও এখন আমাদের বাড়িতে এই রাতটা থাকতে চায়। কি যে আপত্তি হয়েছে বুঝতে পারছি না, কিছু একটা করো না। সত্যি লক্ষ্মী, তুমি না পারো বটে। এই বয়সী একটা মেয়ে, তার মুখের কথা বিশ্বাস করে রাত বিরেতে তাকে তুমি বাড়ি অবধি নিয়ে চলে এলে। এখন পুরো হ্যাপাটা আমাকে সামলাতে হবে। এরকম করে কেন বলছো? দেখো তুমি ওর মুখের দিকে তাকিয়ে একবার দেখো, কি মায়া মুখখানাতে। জানো তো আমার মানুষ চিনতে কোনোদিন ভুল হয় না। হ্যাঁ, সেই জন্যই তো দোকান থেকে সব ধারে মাল নিয়ে যায় আর কেউ টাকা শোধ দেয় না। কি কথার কি জবাব? শোনো না, তুমি তো জানো আমি মুখের উপর বাপু কাউকে না বলতে পারি না। আচ্ছা, এই মেয়েটিকে কিরে দুলাল, তোর সঙ্গে এসছি নাকি? না না, ও কেন নিয়ে আসবে? আমি নিয়ে এসেছি। মানে রাত বিরেতে চেনা নেই জানা নেই একটা মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলো, অদ্ভুত ব্যাপার তো। আমি বুঝিয়ে বলছি কি হয়েছে, একটু বড় বৌমা নাকি? ও বড় বৌমা, মেলায় দোকান দিয়ে 1000 টাকা রোজগার করে আয়। এই সেমরিটা আবার কে গো? হ্যাঁ, ও পোলার বিয়া দিয়া মেম সাহেব বউ আনলেন নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মা, বৌদি তো বলছে মেয়েটা নাকি থাকবে আমাদের বাড়িতে। আচ্ছা বৌদি, এটা বাড়ি না ধর্মশালা গো? আমি তোমাকে বুঝিয়ে বলছি ঠাকুরপো, তুমি আমাকে বলতে দাও। এই মেয়েটা খুব ভালো মেয়ে, ও আমাকে মেলায় অনেক সাহায্য করেছে, ওর থাকার কোনো জায়গা নেই বলে আজকে রাতটা এখানে থাকবে, সেই জন্য আমি ওকে নিয়ে এসেছি। আমি ভুলটা কি করেছি বলো? সমস্যা আছে। এই মেয়েটা নারী নক্ষত্র জানি না, বাঙাল না ঘটি তাও জানি না, এই সমস্ত মাইয়ারে বাড়িতে রাইখা বিপদ করবো নাকি? হ্যাঁ, ও বড় বৌমা, তোমার বুদ্ধি থেকে গিট্টু পেয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখো বৌদি, তোমার এই অন্যায় আবদারের জন্য একদিনে বাড়িতে পুলিশ আসবে, সবার হাতে হাত করা পড়বে। ব্যাস হয়ে গেল। এতদিন বড় যা ছিল মুদি, তারপর ঘুগনিওয়ালি, আর এখন মেয়ে ধরা। চমৎকার। সত্যি মা, তুমি তো চমৎকার ঘটালে। ভাগ্যিস মেয়েটাকে আনলে। আর এই তালে গোলে টাকার হিসেব তো তুমি করবে না, উল্টে আমাকে আমার ফোনটাও ফেরত পাঠাতে হবে না।
তো সেদিন খুব জোরে জোরে পড়ছিলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা শুধু ধূপ ধুনো ঘোরালেই কি ঈশ্বর সেবা হয়ে যায় মা? হ্যাঁ, একটা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ালে কি অসুবিধে আছে? সেটাও তো এক ধরনের সেবা। ও দেবু, তোর বউ কি কয় রে? হ্যাঁ, শোন শোন কি কয়। বাবা, বুঝতে পারছো না মা? এখন মনীষীর বাণী আওড়ে পট্টি দেওয়ার চেষ্টা করছে। মা, আমি কইতেছিলাম কি, লক্ষ্মী যখন এত কইরা কইতেছে তখন আজকের রাতটা মাইয়াটা এখানেই থাকুক। হ্যাঁ, দেখো আমরা তো সহলেই এখানে আসি, কি আর হইব? হ্যাঁ না, দেখো একটা বাচ্চা মাইয়া তো, হ্যাঁ রাতের বেলা কোথায় যাইব? আইয়া পড়ছে, আমাকে রিয়ার বয়সেই তো হইব। কাল সকালবেলা একটা কিছু ব্যবস্থা করা যাবে নাকি? তুমি কি কও? দেখ, তুই যা ভালো বুঝবি তাই কর। বাবা, তোমার বড় খোকা বললো এখন আমাদের সব মেনে নিতে হবে। তবে একটা কথা বলে রাখছি, এ বাড়িতে যদি পুলিশ আসে তাহলে কিন্তু আমি... বাড়িতে পুলিশ এলে আমাকে ধরে নিয়ে যাবে, তোমাদের কাউকে কোনো দায় নিতে হবে না, হয়েছে? চমৎকার বৌদি, এদিকে আমি সংসারে ইকুয়াল কন্ট্রিবিউট করব, অথচ আমার কোনো ডিসিশনই কাটবে না, কোনো কথাই শুনবে না তোমরা। রিনা, ঘরে চলো, কালকে আমার অফিস আছে, এসব নাটক দেখলে আমার তো চলবে না। মা, মেয়েটা তাহলে আজ রাতে এখানেই থাকুক? দেবু কইলা বলে থাকতে দিলাম, যদি কোনো বিপদ আপদ হয় না। পুলিশ আইসা আমার কোমরে দড়ি বাইন্ধা আমাকে ধইরা নিয়ে যাব, আপনাকেও কিছু হইব না। থাক, খুব হয়েছে, আমার দুধ মুড়ি খানা পাইতে দাও। এক্ষুনি দিতাছি। মা, ও কোথায় থাকবে? আমার ঘরে না তো? এত স্বার্থপর কেন হচ্ছিস বলতো? কি শিক্ষা দীক্ষা পাচ্ছিস দিন দিন? ওকে আমি এনেছি, আমার ঘরে থাকবে, তোর ঘরে থাকবে না। যা এখান থেকে। মা, তুঝে সালাম। আর সালাম করতে হবে না, নিজের ঘরে যাও, জামা কাপড় ছাড়ো, যাও। এই ছোট, আসো না। হ্যাঁ, যা তো, তোরা গিয়ে খাবারগুলো গরম কর। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি না থাকলে তো আমার থাকার পারমিশনটাই হচ্ছিল না। একদম তাই, উনি না থাকলে আমারও এই বাড়িতে থাকার পারমিশন হতো না। থ্যাংক ইউ আঙ্কেল, তোমার জন্য আমরা দুজনেই থাকতে পেলাম। থ্যাংক ইউ আঙ্কেল। এই, তুমি এখানে দাঁড়িয়ে হাসছো কি? চলো আমার সঙ্গে। থ্যাংক ইউ আঙ্কেল।